नमस्कार बंधुरा एसके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी आपनादेर संगे शेयर करब सर्षे रुई किंबा रुई सर्षे। तार जोन्नो एखाने आमी 300 ग्राम रुई माछ निये निয়েছি। आमी गादा पेटी निये निয়েছি। आपनारा चाइले शुधु गादा दिएও करते पारेन किंबा शुधु पेटी दिएও এই सर्षे रुईटा करते पारेन। एबार आमी रुई माछगुलो परिष्कार करे धुए निয়েছি। एबार आमी रुई माछेर नुन हलुदटा माखिए नेब। আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেব, যাতে মাছের ভিতরে নুন হলুদগুলো ঢুকে যেতে পারে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখুন বন্ধুরা, আমার নুন হলুদটা মাখানো হয়ে গেছে মাছে। এবার আমি এটা সাইডে রেখে দেব। রেখে দিয়ে আমি কিছু মশলা রেডি করে নেব। আমি মশলার মধ্যে নিয়ে নেব 1 চামচ কালো সরষে, 2 চামচ সাদা সরষে, আর একটা বাটিতে নিয়ে নেব 1.5 চামচ মতো পোস্ত। এবার আমি সরষেটাকে ভালো করে ধুয়ে নেব। এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সির জারের মধ্যে সরষেটা ঢেলে দেব। এখানে আমি 7-8টা কাঁচা লঙ্কা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। 1/2 চামচ লবণ দিয়ে দেব। দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি সরষেটা পেস্ট করে নিয়েছি। দেখুন এরকম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। মিক্সিটাকে থেকে থেকে চালিয়ে এরকম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আর অনেকে বলেন শুনি যে সরষে তিতা হয়ে যায়, কিন্তু রান্নার 15 মিনিট আগে যদি আপনারা সরষে বেটে রেখে দেন তাহলে কিন্তু সরষে তিতা হবে না। এবার আমি পোস্তটা বেটে নেব। তার জন্য এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার আমি পোস্তটা দিয়ে দেব। দিয়ে শুকনো আগে আমি ঘুরিয়ে নেব। আপনারা যদি মিক্সিতে বাটেন তাহলে অবশ্যই একবার শুকনো ঘুরিয়ে নেবেন, তাহলে পোস্তটা সুন্দর বাটা হবে মিক্সিতে। দেখুন বন্ধুরা, আমি শুকনো ঘুরিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো অল্প করে, দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পোস্তটা বাটা হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিয়েছি। এবার একটা মশলা গুলে নেব। তার জন্য দিয়ে দেবো 1/2 চামচ হলুদ, রঙের জন্য দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে আমি জল দিয়ে গুলে রেখে দেবো সাইডে। দেখুন জল দিয়ে গুলে আমি এই 3টে জিনিস সাইডে রেখে দেবো। রেখে এবার রান্নাটা শুরু করব। দেখুন বন্ধুরা, মাছ ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। আপনারা যখন মাছ দেবেন তেলটা একটু কড়া করে নিয়ে মাছ দেবেন, না হলে কিন্তু কড়াইতে মাছগুলো লেগে যাবে। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি ভেজে নেব।
দেখুন বন্ধুরা, আমি মাছগুলো তুলে নিয়েছি, বাকি রান্নাটা এই তেলেই আমি করব। তার জন্য দিয়ে দেবো কালো জিরে ফোড়নে। কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নেব। আমার কালো জিরেটা হয়ে গেছে। এখানে যে আমি হলুদটা আর লঙ্কাটা গুলে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ অ্যাড করতে পারেন, আমি পেঁয়াজটা দেব না। এবার আমি সর্ষেটা অ্যাড করে দেবো। এবার সর্ষেটা ফুটে উঠলে এখানে পোস্তটা আমি অ্যাড করে দেবো। আপনারা আমার মতো করে একবার বাড়িতে ট্রাই বানিয়ে দেখবেন। রুই সর্ষে কিংবা সর্ষে রুই গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে। যদি সর্ষে রুইয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকের পেজটা ফলো করে দেবেন। এবার ফুটে উঠলে আমি এখানে পোস্তটা অ্যাড করব। এখানে পোস্তটা বেটে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দেবো। দিয়ে এবার মিনিট 2 রান্না করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। যখন সর্ষে বেটেছিলাম সর্ষেতে লবণ দিয়েছিলাম, সেই বুঝে আপনারা লবণটা অ্যাড করবেন। এবার মিনিট 2 ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, সর্ষেটা হয়ে গেছে। এবার আমি সামান্য একটুখানি জল দিয়ে দেবো, কেন এটা খুব ঝোল হবে না, গামাকা গামাকা হবে। ঝোল হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এবার ফুটে উঠলে আমি মাছগুলো অ্যাড করে দেবো এর মধ্যে। আপনারা নুনটা অবশ্যই চেক করে নেবেন। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে মিনিট খানিক ফুটিয়ে নেব। তারপর নামানোর আগে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আমি নামিয়ে দেবো। আপনারা একবার অবশ্যই আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তা কমেন্ট করে জানাবেন যে মাছের রেসিপিটা কেমন হলো। দেখেন বন্ধুরা, আমার মাছটা হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি এটাকে নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।